বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1920 সালের 26শে আগস্ট। জন্মস্থান ছিল ঢাকা শহরের দক্ষিণ মৈশন্ডী অঞ্চলের শান্তিনিকেতন নামের বাড়িতে। ভানুবাবুর শৈশব প্রকৃত অর্থেই ব্যতিক্রমী হয়ে ওঠে বিপ্লবী দীনেশ গুপ্তের সান্নিধ্যে। একদম ছোটবেলা থেকেই তিনি হয়ে ওঠেন এই মহান বিপ্লবীর সহচর। ভানুবাবুর দিদি প্রকৃতি দেবী ছিলেন লীলা রায়ের স্বদেশী দল জয়শ্রী পার্টির সদস্য। শৈশব থেকেই দিদির সঙ্গে ভানুবাবু ওই পার্টিতে যেতেন এবং সেখানেই তিনি প্রথম দীনেশ গুপ্তকে দেখেন। ছোট্ট ভানু দীনেশ গুপ্তের দ্বারা ভীষণ প্রভাবিত হন এবং ধীরে ধীরে দীনেশ হয়ে ওঠেন ভানুর দীনেশ দা। সেই সময়ে প্রায়ই দেখা যেত বিপ্লবী দীনেশ গুপ্ত সাইকেল চালিয়ে যাচ্ছেন আর তার সাইকেলের ক্যারিয়ারে বসে রয়েছেন ছোট্ট ভানু। সেই সময় সকলের কাছে এই দৃশ্য ছিল অত্যন্ত পরিচিত। পরবর্তীকালে ভানু বন্দ্যোপাধ্যায় নিজেই তার আত্মজীবনীতে লিখেছেন, সেই সময় দীনেশ দা তাকে ছোট ছোট কাজ দিতেন। কোথায় কোন পুলিশ অফিসার যাচ্ছে, সদরঘাটে কোন পুলিশ অফিসার এলো, তারপর টাঙায় চড়ে ঠিক কোন দিকে গেল, এই সব ছোট্টখাট্ট খবর ছোট্ট ভানু পৌঁছে দিত তার প্রাণাধিক প্রিয় দীনেশ দাকে। সেই সময়ে ভানু অনেকটা সময় কাটাতেন ঢাকাইয়া গাড়োয়ানদের সঙ্গে। অনেক সময় কোনো পুলিশ অফিসার এসে ওই ঘোড়ার গাড়িতে চাপলে ছোট্ট ভানু গাড়োয়ানের পাশে বসে তার সঙ্গে চলে যেত। তারপরে ফিরে এসেই খবর পৌঁছে দিত দীনেশ দাকে। এর জন্য ছোট্ট ভানু পুরস্কারও পেত, কখনো লজেন্স, কখনো বিস্কুট। আবার কখনো ভানুকে সিনেমা দেখাতে নিয়ে যেতেন দীনেশ দা। পরবর্তীকালে ভানুবাবু নিজেই লিখেছেন, লন চ্যানের হ্যাঞ্চব্যাক অফ নোতর ডাম, চার্লি চ্যাপলিনের গোল্ড রাশ, ডগলাস ফেয়ারব্যাঙ্কসের থিফ অফ বাগদাদ, রুটলফ ভ্যালেন্টিনোর সান অফ শেখ, এই সবই ছবি তিনি দেখেছিলেন দীনেশ দার সঙ্গে। এই সব সিনেমা দেখে খুব স্বাভাবিকভাবেই ভানুবাবু ওই বয়সে সবকিছু বুঝতেন না। পরম যত্নে এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে দীনেশ তার এই ক্ষুদে সহচরটিকে সবকিছু বুঝিয়ে দিতেন। দীনেশ গুপ্তের কাছে এই ছোট্ট ভানু ত্রৈলোক্য মহারাজ ও রাধাবল্লভ গোপের কথা শোনেন। তাই সেই ছোট্ট বয়স থেকেই ভানুবাবুর মনে জেগে ওঠে এক দেশাত্মবোধ, আর তার দীনেশ দা হয়ে ওঠে তার কাছে নায়ক। বিপ্লবী দীনেশ গুপ্তের একনিষ্ঠ সহচর হওয়ার দরুন ভানুবাবুকে সেই সময় ঢাকা শহরে সকলেই সমীহ করে চলত। বিপ্লবী বিনয় কৃষ্ণ বসুর একটি ঘটনা ভানুবাবুকে ভীষণ উদ্বুদ্ধ করেছিল। ঢাকা মিডফোর্ড হাসপাতাল বিরাট পাঁচিল দিয়ে ঘেরা, পাশ দিয়ে বুড়িগঙ্গা। 1930 সালের 29শে আগস্ট সকালে বিপ্লবী বিনয় বসু সামনে থেকে দাঁড়িয়ে গুলি করলেন ইন্সপেক্টর জেনারেল লোমান ও সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হাডসনকে। ঘটনাস্থলেই প্রাণ হারান লোমান। হাডসন ভয়ঙ্করভাবে আহত হন। গুলি করেই বিনয় মিশে গেলেন ভিড়ে। প্রফুল্ল নামে এক বাঙালি ইনফরমার সুযোগ বুঝে ওখানেই জাপটে ধরেন বিনয়কে। বিনয় সজোরে ঘুষি মেরে প্রফুল্লর দাঁত ভেঙে দিয়ে পালিয়ে যান। পকেটে রিভলভার থাকা সত্ত্বেও তিনি প্রফুল্লর উপরে গুলি চালাননি। এই ঘটনা 10 বছরের ভানুর উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে। পরবর্তীকালে ভানুবাবু নিজেই বলেন, বিনয়দার এই ঘটনা আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল। এরপর 1930 সালের 8ই ডিসেম্বর ঘটে সেই ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ। বিপ্লবী ত্রয়ী বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এ ঢুকে হত্যা করেন আইজি প্রেজেন্স কর্নেল সিমসনকে। এই তিনজনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন দীনেশ গুপ্ত। তিনি জন্মেছিলেন 1912 সালে। 1931 সালের 7ই জুলাই ভোর 3:45-র সময় আলিপুর জেলে ফাঁসি হয় বিপ্লবী দীনেশ গুপ্তের। তার বয়স তখন মাত্র 19। ওদিকে ভানু বন্দ্যোপাধ্যায় তখন প্রায় 11 বছরের বালক। প্রাণাধিক প্রিয় দীনেশ দা যেদিন হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, সেদিন ছোট্ট ভানুকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেদিন তিনি কোথায় লুকিয়েছিলেন তা কেউ জানতে পারেনি। এরপর দেশ ভাগ হলো। 1947 সালে স্বাধীনতা এলো। কেটে গেল প্রায় 21টা বছর। তারিখ সেই 8ই ডিসেম্বর, সাল 1968। গোটা রাইটার্স বিল্ডিং জুড়ে সেদিন ব্যস্ততা। মৃত্যুঞ্জয়ী বিনয় বাদল দীনেশের প্রতিকৃতি স্থাপিত হতে চলেছে রাইটার্সের অলিন্দে। উপস্থিত রয়েছেন অসংখ্য কৃতবিদ্য মানুষ। বিখ্যাত লেখক শৈলেশ দে, যার অমর গ্রন্থ আমি সুভাষ বলছি, তিনিও সেখানে উপস্থিত। শৈলেশ বাবু হঠাৎ লক্ষ্য করলেন সবার মাঝে একপাশে চুপ করে বসে রয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায়, তার শৈশবের খেলার সাথী। মুহূর্তে শৈলেশ বাবুর চোখে ভেসে উঠল সেই দৃশ্য। দীনেশ গুপ্ত সাইকেল চালিয়ে যাচ্ছে আর তার পিছনের ক্যারিয়ারে বসে আছে ছোট্ট ভানু। নিজেই এগিয়ে গিয়ে ভানুবাবুকে বুকে জড়িয়ে ধরলেন। বাল্য বন্ধুকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভানু তুই এসেছিস, চলচ্চিত্র জগতের তো আর সেরকম কেউ আসেইনি। একটু চুপ করে থেকে ভানুবাবু বললেন, আসবো না? আজ আমার দীনেশ দার প্রতিকৃতি স্থাপিত হবে। আজ আমি না এসে থাকতে পারি? আজ সব শুটিং ক্যান্সেল করে দিয়েছি। সময় থেমে থাকে না, ইতিহাস ফিরে ফিরে আসে। আজ আবার সেই 8ই ডিসেম্বর। যারা এই ভিডিও আজ শেষ পর্যন্ত দেখলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা কোনোদিনই আপনাদের বলিনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বা আমাদের ভিডিও শেয়ার করুন।
আজ অনুরোধ করছি, এই ভিডিওটা পারলে শেয়ার করবেন। ওই দেখুন, দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে দীনেশ গুপ্তের সাইকেল, আর পিছনের ক্যারিয়ারে বসে ছোট্ট ভানু। আমার আপনার সকলের প্রিয় রসরাজ ভানু বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।